আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু একদিন 2 দিন টানা 15 দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে রে। আমার বন্ধুরে আর কান্দাইতে চাই না, যা জিবরাইল বন্ধুর কাছে আয়াত নিয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ তখন জিবরাইলের কাছে সূরা দুহা নাজিল করে দেয়। একদিন 2 দিন 15 দিন পরে সূরা দুহা নাজিল হইল। যুবক ভাইরা, জিবরাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল আসতেছে। 15 দিন পরে যখন জিবরাইল আসতেছে, এত চোখের পানি ফালানোর পরে, এত সমালোচনার পরে, এত গালমন্দ শোনার পরে আল্লাহর নবী জিবরাইলের কাছে এসে বলে, জিবরাইল রে, বল আগে কেন আসলি না? আল্লাহর পয়গম্বর অভিমান করে রাগান্বিত হইয়া বলে, জিবরাইল রে, কেন আইলি না? 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিবরাইল কয়, হাবিব, আমি আসতে চাই, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না গো, আমার মালিক আমার আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার মালিক তোরে কেন আটকায় দিল রে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন আমার মালিক আইলো না? আমার মালিক তোরে কেন পাঠাইলো না? কোরআন নাজিল করা কেন বন্ধ করে দিল? জিবরাইল বলেন, হাবিব, আপনার মালিক আপনার প্রতি রাগ করে নাই, তবে আপনার কাছে 15 দিন আগে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 3টা প্রশ্ন আপনার কাছে করছে, জবাব চাইছিল। আপনি বলেছেন আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। নবীর কোনো গুনাহ নাই গো, নবীরা মাসুম গুনাহ নাই, কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে 1 দিন 2 দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলো না 15 দিন। আমার নবী এই ইনশাআল্লাহ না বলার কারণে কানলো 15 দিন। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আমারও শিকার আছে, ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় কোন কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য 15 দিন কেন ওহী বন্ধ করবে রে? 15 দিন কি নবী ইনশাআল্লাহ বলা বন্ধ করে দিছে? 15 দিন কি নবী ভুলে গেছে? না না, ভুললে তো একদিন বলতে পারে। 15 দিন নবী কেন ইনশাআল্লাহ বলবে না? ইনশাআল্লাহ প্রথম দিন বলে না, কিন্তু 15 দিন কি নবীর স্মরণ ছিল না? না, আমার নবী প্রথম দিন যদি না বলে থাকে, 15 দিন কেন বলল না? 15 দিন কি ভুলে গেছে? না রে, নবী ভুলে নাই, আমার আল্লাহ নিজেই বন্ধুরে ভোলায়া দিছে। উম্মতের শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনদিন না ভুলে, কোন কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না। আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিবরাইল বলেন, হাবিব, আপনার উম্মত যেন আর কোনদিন
ইনশাআল্লাহ না ভুলে গো। এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না। তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহ নবী যখন এই কথাগুলি কাঁদতে কাঁদতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সূরার শুরুতেই 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের কসম করছে, দিনের আলোর কসম। তাসবির নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে আল্লাহ 2টা কসম করছে, দিনের আলোর, রাতের অন্ধকারের। ঠিক নেই? কিন্তু ওয়াদ-দুহার আরেকটা অর্থ পাইছি। এখানে তাফসীর কারকরা আরো লেখছে, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা। আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ-দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আছে, নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। নবীর প্রতি আল্লাহর কত মায়া, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু, আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল, তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম। তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 2টা কসম কে আল্লাহ বলেন বন্ধু, 2টা কসম কে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম, এখনো এমনই আছি। জুড়ে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া। রব্বে কারীম বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। মানুষ আপনাকে বলে আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু না, আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার জন্য আরো ভিআইপি করে দিব। সুবহানাল্লাহ।
এটা দিয়া বুঝাইছে এখন দুনিয়াতে আপনাকে যেই নিয়ামত দিছি নিয়ামত কিছুই না গো বন্ধু। এখনের যুগের থেকে পরবর্তী যুগ এটা আল্লাহ পরকাল বুঝাইতে পারে। আল্লাহ নিজেই বলেন আপনাকে আমি যা দিছি এর থেকে আপনাকে হাজার 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 গুণ আমি বেশি দিব।